গন্ধহীন হয়ে যায়। ফেরেশতারা তার আত্মাটিকে একটা কালো কাপড়ে মুড়ে ফেলে, যার গন্ধ এত দুর্গন্ধযুক্ত যে পৃথিবীর কোনো মৃতদেহের গন্ধ তার মতো হতে পারে না। তারপর তারা সেই আত্মাকে আকাশের দিকে তুলতে চাইল, কিন্তু প্রতিটি দরজা থেকে ধমকের আওয়াজ এলো, এই আত্মা নাপাক, এর জন্য দরজা খোলো না। ফেরেশতারা তাকে ফিরিয়ে আনে এবং দেহের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। এখানেই শুরু হয় কবরের প্রথম রাত। কবর বন্ধ হয়ে গেছে, উপরে মাটি, নিচে মাটি, মাঝখানে একাশে, বুকের উপর ভার, শ্বাস নিতে কষ্ট। হঠাৎ চারদিক থেকে শব্দ শোনা গেল, যেন কেউ এগিয়ে আসছে। দুটি ফেরেশতা, মুনকার ও নকির, তাদের চোখ লাল আগুনের মতো, কণ্ঠ বজ্রের মতো। তারা জিজ্ঞেস করল, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? সে চায় উত্তর দিতে, কিন্তু মুখ থেকে শব্দ বের হয় না। দুনিয়ায় নামাজ পড়েনি, কুরআন পড়েনি, আল্লাহকে চেনেনি। আজ তার জিহ্বা অবশ, হৃদয় ঠান্ডা। ফেরেশতারা বলে উঠল, তুমি জানতে পারোনি, শুনতে পারোনি, এখন ভোগ করো। সঙ্গে সঙ্গে মাটি একত্র হয়ে বুক চেপে ধরে, হাড়গুলো চূর্ণ হয়ে যায়, মুখের ফাঁক দিয়ে মাটি ঢুকে পড়ে। কবরের অন্ধকারে সে একা, আর সেই একাকিত্ব তার হৃদয় ভেঙে দেয়। প্রতিদিন সকালে কবরের একটি জানালা খুলে যায়, যেখান থেকে সে জাহান্নামের আগুন দেখতে পায়। সে আগুনের তাপে তার দেহ পুড়ে ছাই হয়ে যায়, আবার আগের মতো হয়ে যায়, আবার পুড়ে যায়। এইভাবে চলতে থাকে কিয়ামতের দিন পর্যন্ত। একদিন পৃথিবী কেঁপে উঠল, আকাশ ফেটে গেল, সমুদ্র আগুনে রূপ নিল, মানুষ দিক বিদিক ছুটছে, কেউ কাউকে চেনে না, পাহাড় উড়ে যাচ্ছে, শিশুরা বুড়ো হয়ে যাচ্ছে। এক ভয়াবহ গর্জন সারা পৃথিবী কাঁপিয়ে দিল। মানুষ বলছে, কি হচ্ছে? ফেরেশতারা চিৎকার করে বলছে, হে মন্দ আত্মা, ওঠো, তোমার রবের সামনে দাঁড়াও। কবর খেটে সে উঠে দাঁড়ালো, কিন্তু তার শরীর অর্ধেক কালো, অর্ধেক পোড়া, চোখে আগুনের প্রতিফলন, মুখে ধোঁয়ার ছায়া। তার পায়ের নিচে নরম আগুনের মাটি, প্রতিটি পা রাখার সঙ্গে সঙ্গে গলছে। তার ডান হাতে আমলনামা দেওয়া হলো না, বরং বাম হাতে পিছন দিক থেকে ছুঁড়ে দেওয়া হলো। সে চিৎকার করে উঠল, হায়, যদি আমার আমলনামা না দেওয়া হতো। ফেরেশতারা মুখ ফিরিয়ে নেয়, সবাই নিজ নিজ হিসাব নিয়ে ব্যস্ত, কেউ কারো খবর নেয় না। সামনে বিশাল আগুনের উপত্যকা, সেই আগুনের উত্তাপে ফেরেশতারা পর্যন্ত কাঁপছে। ফেরেশতারা বলল, এই সেই জাহান্নাম যাকে নিয়ে তুমি হাসতে। সে কাঁদতে কাঁদতে বলে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দাও, আমি এবার ভালো কাজ করব। কিন্তু ফেরেশতারা ধমক দিয়ে বলে, এটা আর কখনো হবে না। তখন জাহান্নামের দরজা খুলে গেল, আগুনের শিখা বেরিয়ে এলো, যেন আগুন নিজেই জীবন্ত হয়ে উঠেছে। সেই শিখা মুখের চামড়া গলিয়ে দিল, হাড় ফেটে গেল, চোখ অন্ধ হয়ে গেল। মানুষের চিৎকার আকাশে ভেসে উঠল, কিন্তু কেউ শুনল না। ফেরেশতা বলল, এই আগুনই তো তুমি দুনিয়ায় উপহাস করেছিলে। আর সেই আগুন, যে আগুনের জ্বলন একবারে মানুষকে শেষ করে দেয় না, বরং পুড়িয়ে আবার নতুন করে তৈরি করে, আবার পোড়ায়। এইভাবেই শুরু হয় চিরস্থায়ী জাহান্নামের যাত্রা, যেখানে কষ্টের শেষ নেই, সময়েরও শেষ নেই। জাহান্নামের দরজা খুলে গেছে। ভেতর থেকে এমন এক গর্জন বেরিয়ে এলো, যা শুনে ফেরেশতারা পর্যন্ত থমকে যায়। শিখাগুলো শুধু আগুন নয়, ওগুলো জীবন্ত দানবের মতো নড়ছে, গর্জন করছে। প্রতিটি শিখা যেন এক একটি ক্ষুধার্ত প্রাণী। মানুষদের দল করে টেনে নেওয়া হচ্ছে ভেতরে। কেউ চিৎকার করছে, কেউ মাটিতে লুটিয়ে পড়ছে, কেউ নিজের চুল ছিঁড়ছে, কিন্তু থামার সুযোগ নেই। ফেরেশতাদের কণ্ঠ বজ্রের মতো, তারা বলে উঠছে, চলো, এটাই সেই স্থান যাকে তোমরা মিথ্যা বলেছিলে। তাদের হাতের শিকল লোহার নয়, আগুনের তৈরি। এক শিকল পায়ের গিঁট থেকে শুরু হয়ে পিঠের ভেতর দিয়ে উঠে মুখ পর্যন্ত পৌঁছেছে। প্রতিটি শিকলের ভেতরে আগুন দাও দাও করে জ্বলছে। সেই শিকল মানুষকে টেনে নিয়ে যাচ্ছে এমন এক দরজার দিকে, যেখানে বাতাস নেই, हेलो हेलो बेबी कैसे বাতাস নেই, আলো নেই, কেবল আগুনের গন্ধ। সেখানে মাটি নেই, মাটি মানে আগুনে গলে যাওয়া কয়লা। মানুষের মুখ শুকিয়ে গেছে, জিহ্বা গলা থেকে বের হয়ে পড়ছে। তৃষ্ণায় পাগল হয়ে সবাই পানি চায়। তখন ফেরেশতারা তাদের উপর ফুটন্ত পানির বালতি ঢেলে দেয়। সেই পানি যখন মুখে পৌঁছায়, তা ভেতর দিয়ে নেমে যায় না, বরং অন্ত্র ছিন্ন ভিন্ন করে দেয়। বুকের চামড়া গলে নিচে নেমে আসে। কেউ মুখ থেকে আগুন বের করছে, কেউ চোখ দিয়ে রক্ত কাচ্ছে। এই আগুনের নিচে আছে আরেক আগুন, তার নিচে আরও গভীর অন্ধকার স্তর, যেখানে পোড়া শরীরের গন্ধে বাতাস ভারী হয়ে থাকে। কেউ কেউ খাদ্যের খোঁজ করে। ফেরেশতারা বলে, খাও, এটা তোমাদের খাবার।
তারা যে ফল দেয় তা দেখতে সবুজ, কিন্তু নাম জাকুম। একবার মুখে দিলে আগুনের শিখা জিহ্বা ছিঁড়ে ফেলে, গলা পুড়িয়ে দেয়, আর সেই আগুন পেটে গিয়ে নরককে আরও প্রজ্বলিত করে। তারা সেই ফল খেয়ে আর্তনাদ করে, কিন্তু ফেরেশতারা বলে, এটাই তো তোমরা চেয়েছিলে, দুনিয়ায় পাপের স্বাদ এখন অনুভব করো। এরপর আসে হামিম, এমন ফুটন্ত পানি যারা পাথর গলিয়ে দিতে পারে। মানুষরা পাত্র ধরে সেই পানি খেতে চায়, কিন্তু পানি ঠোঁটে ছোঁয়া মাত্র মুখের চামড়া গলে পড়ে যায়। তবুও তৃষ্ণায় তারা তা পান করে। পান করার পরই তাদের পেট ছিঁড়ে যায়, অন্ত্র বেরিয়ে আসে। কেউ মরতে চায়, কিন্তু মৃত্যু সেখানে নেই। ফেরেশতারা ধমক দেয়, এটা সেই মৃত্যু যা তুমি দুনিয়ায় ভয় পাওনি। একজনকে পিঠের আগুনে ফেলে দেয়া হচ্ছে, কেউ মাথা নিচে করে উল্টো ঝুলছে, কেউ আগুনে গলে যাচ্ছে আবার তৈরি হচ্ছে। তাদের পোশাক আগুনের, চামড়ার জায়গায় নতুন চামড়া দেওয়া হচ্ছে, যেন তারা আবার যন্ত্রণা অনুভব করতে পারে। কেউ আগুনের শিখায় ডুবে গলে যাচ্ছে, আবার উপরে উঠে শ্বাস নিচ্ছে, তারপর আবার নিচে টেনে নেওয়া হচ্ছে। চারদিকে শব্দ একটাই, চিৎকার, গর্জন, কান্না আর লোহা গলবার শব্দ। এই দৃশ্য এমন ভয়াবহ যে ফেরেশতারা পর্যন্ত মুখ ফিরিয়ে নেয়। মানুষ চিৎকার করে বলে, হে আমাদের রব, এই শাস্তি থেকে আমাদের বের করো, আমরা এবার সত্যি তোমার আনুগত্য করব। কিন্তু উত্তর আসে, তোমরা যখন পৃথিবীটা ছিলে, তোমাদের কাছে আমার আয়াত পড়া হতো, তোমরা হাসতে, উপহাস করতে, আজ তোমরা সেই হাসির ফল ভোগ করছো। মানুষগুলো কাঁদছে, কাঁপছে, নিজেদের নখ দিয়ে চামড়া ছিঁড়ছে, কিন্তু আগুন থামে না। আগুন থামলে তারা স্বস্তি পেত, কিন্তু এখানে আগুন নিভে না, বিশ্রাম নেই, সময়ও নেই। প্রতিটি মুহূর্তে মনে হয় যেন এক নতুন কষ্ট শুরু হচ্ছে। কেউ কারো দিকে তাকাচ্ছে না, কারণ সবাই নিজের আগুনে ব্যস্ত। এই আগুনে রাজা আর গরিবের কোনো পার্থক্য নেই। সব মুখ একরকম কালো, চোখ ফোলা, ঠোঁট ঝুলে গেছে। যারা একসময় দুনিয়ায় গর্ব করত, আজ তারা মাটির ভিতরে মাথা গুজে আগুন থেকে লুকোতে চায়। ফেরেশতারা চিৎকার করে বলে, তোমাদের জন্য কোনো আশ্রয় নেই। আর যখন আগুনের শিখা তাদের গ্রাস করে ফেলে, তখন দূর থেকে একটি গর্জন ভেসে আসে, যেন আগুন নিজেই বলছে, আমি কখনো পরিপূর্ণ হই না। এভাবেই চলতে থাকে অবিরাম শাস্তি, যেখানে দিন নেই, রাত নেই, কেবল অনন্ত আগুন, তৃষ্ণা আর অনুশোচনা। কেউ চায় ফিরে যেতে, কেউ চায় মরতে, কিন্তু কিছুই ঘটে না। এই জাহান্নামী সেই স্থান যাকে রাসূল বলেছেন, যদি এক ফোঁটা আগুনের শিখা পৃথিবীতে পড়ত, তা পৃথিবীর সব কিছু পুড়িয়ে দিত। কিন্তু এখানে সেই আগুনই এখন তাদের ঘর। জাহান্নামের আগুন শুধু একটি স্তর নয়, তার নিচে আরও স্তর আছে। ওপরের আগুন যেখানে চামড়া গলিয়ে ফেলে, নিচের আগুন সেখানে হাড় পর্যন্ত গলিয়ে দেয়। মানুষ যখন ওপরের শিখা থেকে পালাতে চায়, ফেরেশতারা শিকল দিয়ে টেনে নেয় আরও গভীরে। সেখানে আলো নেই, শুধু আগুনের লাল প্রতিফলন। মানুষের মুখ এমনভাবে পোড়া যে চেহারা চেনা যায় না। কেউ দাঁড়িয়ে আছে, কেউ হাঁটু গেড়ে বসে আছে, কেউ দেয়ালে মাথা ঠুকছে। তারা সবাই এক সুরে কাঁদছে। তাদের কান্নার শব্দ নয়, বরং আগুনের সাথে মিশে যায়। একসময় ফেরেশতারা এসে বলে, তোমরা কি তৃষ্ণার্ত? সবাই একসঙ্গে বলে, হ্যাঁ, আমাদের পানি দাও। তখন ফেরেশতারা তাদের উপর ঢেল দেয় ফুটন্ত তামা। সেই তামা মুখে পড়তেই মুখ গলে যায়, জিহ্বা ছিঁড়ে নিচে পড়ে। কেউ কাঁদতে চায়, কিন্তু চোখে পানি নেই, কারণ আগুন সেই চোখের পানি শুকিয়ে ফেলেছে। মানুষের দেহের প্রতিটি অঙ্গ যন্ত্রণায় কাঁপছে, কিন্তু তারা মরছে না। মৃত্যুর জন্য প্রার্থনা করছে, কিন্তু মৃত্যু সেখানে আসে না। কেউ কণ্ঠে হাত দিয়ে বলছে, হে আমাদের রব, আমাদের এখানে শেষ করে দাও। উত্তরে ফেরেশতারা বলে, তোমাদের জন্য মৃত্যু আর নেই। সেই মুহূর্তে তারা একে অপরের দিকে তাকিয়ে বলছে, এখানে আর কোনো শেষ নেই। কেউ কাঁদছে নিজের পাপের জন্য, কেউ তার সন্তানদের জন্য, কেউ তার স্ত্রী, মা, ভাইয়ের নাম ধরে ডাকছে, কিন্তু কেউ কারো জবাব দেয় না। এখানে সবাই একা। একদল মানুষকে নিয়ে যাওয়া হয় নিচের দিকে, যেখানে আগুনের রং কালো, ধোঁয়া এত ঘন যে শ্বাস নেওয়া যায় না। সেখানে বাতাসের বদলে আগুনের গ্যাস, যা নিঃশ্বাসে ঢুকে শরীর ফাটিয়ে দেয়। ফেরেশতারা তাদের বলে, তোমরা তো বলেছিলে জাহান্নাম কিছুই না, এখন দেখো কেমন। তারা হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমাদের পাপ আমরা স্বীকার করছি, আমাদের এখান থেকে বের করে দাও। তখন আকাশের ওপার থেকে এক গম্ভীর উত্তর আসে, তোমরা এখানে চুপচাপ থাকো, আর কিছু বলো না। সেই উত্তর শোনার পর তাদের মুখ বন্ধ হয়ে যায়, কথা হারিয়ে যায়, শুধু চোখ থেকে রক্ত ঝরে। তারা বুঝে এটাই সেই চূড়ান্ত ঘোষণা, আর কোনো সুযোগ নেই। দূর থেকে জান্নাতে মানুষরা সেই আগুনের শিখা দেখে শিউরে ওঠে।
জান্নাতের দরজা থেকে তারা দেখে আগুনে পোড়া সেই মুখগুলো কেউ কারো চেনা নয়, কিন্তু তাদের আর্তনাদ শুনে জান্নাতবাসীর চোখে পানি আসে। তখন তারা বলে, আলহামদুলিল্লাহ, আমরা রক্ষা পেয়েছি। আর জান্নাতের ভিতর সেই আর্তনাদ আরও বেড়ে যায়। আগুনের গর্জন, মানুষের চিৎকার, লোহার শিকলের শব্দ সব মিলে এক অচিন্তনীয় ভয়াবহতা। কেউ চুল ছিঁড়ে আগুন নেভাতে চায়, কেউ নিজের মাথা মাটিতে ঠুকছে, কিন্তু থামছে না কিছুই। আগুন যেন প্রতিশোধ নিচ্ছে, প্রতিটি শিখা যেন তাদের পাপ গুনে গুনে ফেরত দিচ্ছে। কেউ গলা উঁচু করে বলছে, হে আল্লাহ, যদি আমাদের আবার দুনিয়ায় ফেরত পাঠাতে, তাহলে আমরা নামাজ পড়তাম, তোমাকে স্মরণ করতাম। তখন ফেরেশতারা বলে, দুনিয়া তো ছিল তোমার জন্য পরীক্ষা, আর এখন তুমি তার ফলাফল ভোগ করছো। সেই কথা শুনে তারা নীরব হয়ে যায়, তাদের কণ্ঠ হারিয়ে যায়। আগুনের ভিতর শুধু একটাই শব্দ প্রতিধ্বনি হয়, হায় আফসোস, যদি আমি বিশ্বাস করতাম। এই আফসোসই এখন তাদের সঙ্গী, এই আগুনই তাদের ঘর। সময় থেমে গেছে, কিন্তু কষ্ট থামেনি। কেউ চোখ বন্ধ করতে চায়, কিন্তু চোখ বন্ধ হয় না। কেউ চিৎকার করতে চায়, কিন্তু গলা বন্ধ হয়ে গেছে। এখন শুধু আগুন, ধোঁয়া এবং অনন্ত অনুতাপ। এই জাহান্নামের প্রতিটি মুহূর্ত এমন যেন আত্মা ভেতর থেকে ছিঁড়ে যাচ্ছে, কিন্তু মরণ নেই। এটাই সেই আগুন যাকে আল্লাহ সৃষ্টি করেছেন পাপী মানুষের প্রতিদান হিসেবে, যেখানে তারা বারবার জ্বলবে, আবার তৈরি হবে, আবার জ্বলবে। কোনো শেষ নেই, কোনো নিঃশ্বাসের শান্তি নেই। জাহান্নামের আগুন নিভে না, তার তীব্রতা সময়ের সঙ্গে আরও বাড়তে থাকে। যারা ভিতরে আছে তাদের শরীর বহুবার পুড়ে গলে গেছে, কিন্তু তারা এখনও জীবিত। প্রতিবার নতুন চামড়া তৈরি হয়, যেন যন্ত্রণা আবার শুরু হতে পারে। তারা হাঁপাচ্ছে, তৃষ্ণায় কাতর হয়ে পড়ছে, কিন্তু কোথাও পানি নেই, কোথাও বাতাস নেই, কেবল আগুন আর ধোঁয়া। কেউ দেয়ালের সাথে মাথা ঠুকছে, কেউ নিজের আঙ্গুল কামড়াচ্ছে, কিন্তু ব্যথা শেষ হচ্ছে না। কেউ কাঁদছে এতটাই জোরে যে নিজের কণ্ঠও হারিয়ে ফেলেছে। ফেরেশতারা এসে বলে, তোমরা কি বুঝেছ এখন কে তোমাদের রব? তারা সবাই মাথা নিচু করে, চোখে ভয়ের ছায়া। জবাব দিতে চায়, কিন্তু জবাব আসে না। তখন ফেরেশতারা গর্জন করে বলে, এটাই সেই জাহান্নাম যার সম্পর্কে তোমাদের সতর্ক করা হয়েছিল। এরপর তাদের একটি গভীর স্তরে নিয়ে যাওয়া হয়, যেটাকে বলা হয় হতাশার উপত্যকা। সেখানে আলো নেই, শুধু এক ধরনের গর্জন, যেন আগুন নিজেই কথা বলছে। এই জায়গায় সময়ও থেমে গেছে। এখানে থাকা মানুষরা একে অপরের নাম ধরে ডাকে, কেউ পিতা, কেউ মাতা, কেউ সন্তান, কিন্তু কেউ কারো কাছে পৌঁছাতে পারে না। সবাই নিজের ভাগ্য নিয়ে একা। দূর থেকে একটি আওয়াজ আসে, সেটা জান্নাতের মানুষদের কণ্ঠ। তারা জাহান্নামের আগুনের পাড়ে দাঁড়িয়ে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। জাহান্নামীদের চোখে সেই শব্দ বিদ্ধ হয়ে যায়। তারা চিৎকার করে বলে, হে জান্নাতবাসীগণ, আমাদের উপর একটু পানি ঢেলে দাও, বা কিছু দাও যা আল্লাহ তোমাদের দিয়েছেন। কিন্তু জান্নাতের মানুষরা উত্তর দেয়, আল্লাহ এটা হারাম করেছেন জাহান্নামীদের জন্য। সেই মুহূর্তে জাহান্নামীদের মুখ নেমে যায়। তারা বুঝে যায় আর কিছুই বাকি নেই। এখন তাদের সামনে শুধু আগুন। আগুনের ভিতর ফেরেশতারা শিকল নিয়ে এগিয়ে আসে। তাদের শিকল আগুনের চেয়েও উত্তপ্ত। প্রতিটি শিকল এত ভারী যে পৃথিবীর পাহাড়ও তা বহন করতে পারত না। সেই শিকল দিয়ে তাদের বেঁধে ফেলা হয় এবং টেনে নিয়ে যাওয়া হয় আগুনের কেন্দ্রস্থলে। সেখানে আগুন কালো, গাঢ়, ঘন। শ্বাস নিতে গেলেই আগুন ভিতর ঢুকে যায়, বুক ফেটে যায়, কিন্তু মৃত্যু আসে না। তারা নিজের হাত দিয়ে মুখ ঢাকতে চায়, কিন্তু হাতও পুড়ে যায়। তখন তারা আর্তনাদ করে বলে, হে আমাদের রব, আমাদের এখানে শেষ করে দাও। কিন্তু আল্লাহর আদেশ আসে, তোমরা এখানে থাকবে চিরকাল। সেই শব্দ আকাশ কাঁপিয়ে দেয়, আর জাহান্নামের আগুন আরও প্রজ্বলিত হয়ে ওঠে। মানুষের চিৎকারে পৃথিবী নড়ে ওঠে, কিন্তু কেউ শোনে না। ফেরেশতারা মুখ ফিরিয়ে নেয়, কারণ আল্লাহর আদেশ অনুযায়ী আর কেউ তাদের সাহায্য করবে না। এখন তারা একা, সম্পূর্ণ একা। কেউ নিজের কপালে আঘাত করে, কেউ নিজের বুক ছিঁড়ে ফেলছে, কিন্তু কোনো ফল নেই।